শীত মানেই তো বাঙালিদের পিঠা খাওয়ার ধুম। আমরা বিভিন্ন রকমের পিঠা শীতের সিজনেই খেয়ে থাকি। তো আমাদের শীত শুরু হয়ে গেছে, বিভিন্ন রকমের পিঠা ঘরে বানাবো। আজকের একটা পিঠা বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর দেখতে আর খেতে অসাধারণ। এই পিঠাটা বানানোর জন্য আমি কিছু গোবিন্দভোগ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল ভিজানো হয়ে গেলে চালের জল ঝরিয়ে উঠিয়ে রেখেছি এবং পাটায় বেটে নিলাম। আর এর থেকে মিহি গুঁড়োগুলো নেওয়ার জন্য আমি এরকম একটা টেকনি ব্যবহার করছি। এ থেকেই দেখুন একেবারে মিহি গুঁড়োগুলো বের করা যাবে। এইভাবে সমস্ত গুঁড়োগুলো বের করে নিলাম। এতগুলো গুঁড়ো হয়েছে সেই চালগুলো থেকে। এরপর কড়াইয়ে একটা নারকেলে অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতন গুড় দিয়ে দেব। আপনারা যদি এই পিঠাটা তৈরি করেন তাহলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এতটা পরিমাণ গুড় দিয়েছি। চুলার তাপে এটা গলে যাবে এবং সমস্ত কিছু মিশে যাবে। শেষে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছু নাড়িয়ে মিশিয়ে নেব। দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল ঘন্টিটি প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। এটা বানিয়ে তুলে রাখছি এবং আর একটা কড়াইয়ে জল দিয়ে দিলাম আর উপর থেকে লবণ দিয়ে দিয়েছি। আর সেই যে চালের গুঁড়োগুলো দিয়ে একটা রুটি খাওয়ার যে ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করতে হবে। সিদ্ধ করে নিতে হবে মূলত এই চালের গুঁড়োটা। এটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে নামিয়ে কিছু সময় ঠান্ডা করে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব আর কয়েকটা লেচি কেটে নেব। এই যে 4টা লেচি হয়েছে। এগুলো রুটি খাওয়ার থেকে একটু বড় করে লেচিগুলো কাটতে হবে, যাতে একটা পুরো রুটি তৈরি করা যায়। আমি একটা পুরো রুটি তৈরি করে নিলাম। পুরো রুটি তৈরি হয়ে গেলে এর উপরে সেই যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাই মূলত বিছিয়ে দিতে হবে। দেখুন রুটিটা তৈরি হয়ে গিয়েছে আর উপর থেকে সেই নারকেলের পুরটা বিছিয়ে দেব। সমস্ত জায়গায় নারকেলের পুরটা বিছিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। আপনারা বাড়িতে যদি কখনো এরকম পিঠা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। এই যে দেখুন এখানে একটু জল দিয়ে সিল করে দিতে হবে আর সামনে পিছনে সিল করে দিতে হবে, না হলে পুরগুলো পড়ে যেতে পারে। ব্যাস, একটা পিঠা আমার রেডি। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। আমার যতটুকু নারকেলের পুর ছিল তাতে আমি 3টা পিঠা তৈরি করতে পেরেছি। আর এগুলো এখন এরকম একটা পাত্রে দিয়ে নিচে জল দিয়ে ফুটতে দেব। সিদ্ধ করে নিতে হবে, জাস্ট ভাপে সিদ্ধ করে নিলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখতে তো ভীষণ অসাধারণ, খেতেও ভালো লাগে। দেখুন এবার হাই হিটে জাল করে নেব আর 10 মিনিট ধরে ফুটিয়ে নিলেই এই পিঠাটা রেডি হয়ে যাবে। পিঠাটা রেডি করার পরে ঠান্ডা করে এটাকে কেটে নেব। একই সাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। দেখুন কেটে নিয়ে একটা পিঠা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম পিঠা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।